রেডিসন দেখুন কি ভালো লাগছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে সকালবেলা 23শে নভেম্বর 2025। আজকে একটা স্পেশাল দিন, আর সেই স্পেশাল দিনে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। গতকাল ছিল ঋদ্ধির অ্যানুয়াল প্রোগ্রাম, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 পৌনে 10টা। সারাদিনের ধকল ছিল। সেই সকালবেলায় আমরা 11টার সময় বেরিয়েছিলাম, আর 10:30টার সময় বেরিয়েছিলাম। বাড়ি ফিরেছি 9:30। অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছে, তার ব্লগটা আলাদাভাবে আসবে। আর আজকে আমাদের 15 বছরে বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 15টা বছর পার হয়ে গেল, কিভাবে বুঝতে পারলাম না। বেশ ভালো লাগছে। তো সকালবেলায় এসেছিলাম, এই গাছগাছালি আমার মানে খুব ভালো লাগে। তো ওই গাছগুলোকে দেখবার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা, কেমন আছে না আছে আপনাদের সাথেও শেয়ার করব। কি কি গাছ লাগিয়েছি। আর সেরকম কোনো প্ল্যান আমাদের নেই আজকে। তবে আজকে আমার এক ফ্রেন্ডের ছেলের জন্মদিন আছে, 5 বছর ওর জন্মদিন, সেখানে যাব। কিন্তু আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার জ্যাঠা শ্বশুর মশাই মারা যান। তো আজকে 3 দিন। তা আমরা সেদ্ধ ভাত আর যেরকম বানানো সেগুলো বানিয়েছি, খেয়েছি, মানে খাচ্ছি আর কি। ওগুলো খেতে হবে। এখন পালনও রয়েছে প্রায় 10-12 দিন, তাই জন্য কোনো সেলিব্রেশনও নেই, কিছু নেই। আর যাব ওর ওখানে একটু অ্যাটেন্ড করতে যেতে হবে আমাদেরকে। একটু মিষ্টি মিষ্টি খেয়ে আমরা চলে আসবো। দেখি তারপরে যদি কোনো কিছু প্ল্যান হয় তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপাতত হচ্ছে আজকে অ্যানিভার্সারি বলে কিনা জানি না, আমার হাজব্যান্ড আজকে পোহা বানিয়েছে, ঋদ্ধি নিজে ম্যাগি বানিয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করছে। প্রতিদিন ঘুম থেকে উঠে এই গাছগুলোর চর্চা করা আমার একটা অভ্যেসে দাঁড়িয়েছে। আর আমার ভালোও লাগে গাছগাছালি, ফুল। আর শীতের দিনে বাগান একদম ফুলে ভরে থাকে, সেটা দেখতেও খুব ভালো লাগে। এই গাছগুলো খুব ছোট্ট ছোট্ট বয়সে নিয়ে এসেছিলাম, কিন্তু গাছগুলোতে একটা দুটো করে এখন ফুল আসতে শুরু করেছে। তাই এই দেখুন, যখন আমি নার্সারিতে গিয়েছিলাম সেই ভিডিও আছে, একটা শর্টস রেডি করেছিলাম। চন্দ্রমল্লিকাগুলো অনেক ছোট ছোট, দেখুন তাতে কুঁড়ি এসেছে, ফুল হচ্ছে, বেশ ভালো লাগে। এখানে মৌমাছি, প্রজাপতি আর কত পাখিদের আনাগোনা হয় জানেন। হামিং বার্ডও আসে আমার এই ব্যালকনির বাগানে। আর এই ছোট্ট ব্যালকনির বাগান কিন্তু একেই আমি সাজিয়ে রাখি, আর আমার মনও খুব ভালো লাগে। এই দেখুন, চলুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। ঋদ্ধি এখানে হচ্ছে কি যে ম্যাগি বানিয়েছে, আজকে নিজে থেকে ম্যাগি বানিয়েছে। আর তার সাথে পেপা পিগ দেখছে। ঋদ্ধি 10 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু পেপা পিগ দেখা বন্ধ করেনি। আর এপাশে আমি দেখতে পাচ্ছি কিছু একটা বানাচ্ছে, পোহা বানিয়েছে। কই পোহাটা? আরে বাহ, পোহা বানিয়েছে। এটা কি আজকে অ্যানিভার্সারি স্পেশাল, সানডে স্পেশাল? যাই হোক, খুব ভালো। এই পাশে আবার চা বানিয়েছে, দারুণ ব্যাপার। চলুন এনজয় করি, এইটুকুই। আমরা সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে আর যাচ্ছি ওই বার্থডে পার্টিতে। মানে একটু দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি। আমরা তো খাবার দাবার মানে সেদ্ধ ভাত টাত খেয়ে আর বেরিয়েছি, বিকজ ওখানে একটু টুকটাক হয়তো মিষ্টি মিষ্টি খাবো। কার্সিসে একটা কার্সি ভিজিট করতে হবে, ওরাও ঋদ্ধির জন্মদিনে এসেছিল, তাই আর কি। আর ব্যাঙ্গালোরে মারাথালি খুব ফেমাস জায়গা, আর এই মারাথালির একদম সার্ভিস রোডের ওপরেই রেডিসন ব্লুতে ছিল আমাদের নেমন্তন্ন। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। রেডিসন ব্লুতে ওর ছেলের 10 বছর যখন বার্থডে হয়েছিল তখনও আমরা এসেছিলাম। আর এখানে চেকিং চলছে। আর আজকে ছোট ছেলেটার 5 বছর জন্মদিন, সেখানেও আমরা এলাম। খুব ভালো, খুব সুন্দর লাগে বেশ। এটা দেখুন কি ভালো লাগছে। যার গান শুনলেন সে কিন্তু স্নেহার গেস্ট, ভীষণ সুন্দর গান গায়। আর এই হচ্ছে কাকিমা, স্নেহা শাশুড়ি মা, আমাদের ভীষণ ভালোবাসেন উনি। আর এই হচ্ছে বার্থডে বয়। বার্থডে বয়কে পেয়ে গেছি, আর গিফটটাও আমরা দিয়ে দিলাম। সো কিউট। ইউ ফাউন্ড সুশি? ঠিক আছে।
স্নেহাকে বলতে স্নেহা তো কিছুতেই শুনলো না, ওর ছেলের জন্মদিনে আমরা কিছু খাবো না, এটা হতেই পারে না। তাই আমরা একটু ভেজ খাবার দাবারে নিয়েছি এখানে, আর আমরা একদম আলাদা বসে খাবার দাবার খেলাম। এই হচ্ছে সৌরভদা, স্নেহা আর সৌরভদার পুত্র হচ্ছে আয়ান। আর এখানে স্নেহা বসেছে, বিকেল হয়ে গেছে তখন প্রায় 4:30, বেচারারা খেতে বসেছে। আর এই হচ্ছে আমার আরেক যা আর ভাসুর, ওনাদেরও নেমন্তন্ন ছিল। তাই আমরা সবাই গল্প করতে করতে, ফটো তুলতে তুলতে, একসাথে মজা করতে গিয়ে আর আমাদের খুব একটা বেশি ভিডিও করা হয়নি। তারপরে আমরা এলাম আমার অ্যাপার্টমেন্টে, এখানে সব বন্ধুরা মিলে হচ্ছে উইশ করেছে। দেখুন এই সমস্ত ছোট্টখাট্টো ভালোবাসা, ছোট্টখাট্টো উইশ, এগুলো কিন্তু জীবনে অনেক বড় মেমোরিজ, আমার ভীষণ ভালো লাগে। আমরা চলে এসেছি ওখান থেকে, বার্থডে পার্টি থেকে, আর ফিরে এসে এই বাড়িতে বসে বসে গল্প হচ্ছিল। ওখানে জামশেদপুরে কথা হয়েছিল, আর বাস ওই আর কি, মন মেজাজ তো কারোর ভালো নেই। আর এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। জেপটোতে আমি কিছু অর্ডার করে রেখেছিলাম, মানে আগে থেকেই, এই ফুলটা আর ওর বাবার খুব পছন্দ পারফিউম, তো একটা পারফিউম আর একটা চকলেট। কোনো কেক কাটিং টাটিং কিচ্ছু করিনি, মানে মন ভালো না থাকলে মানুষের কোনো কিছু ভালো লাগে না। তো চলুন এবার আমরা একটু মানে আবার সেই সাদা খাওয়া, ওই খাবার দাবার খাবো। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আর সকলকে বলছি, আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা প্রত্যেকেই আমাদেরকে আশীর্বাদ দেবেন আর ভালোবাসা দেবেন, এটা আমাদের একান্তই কাম্য। আগামী পথগুলো যাতে ভালো হয় তার জন্য আশীর্বাদ হচ্ছে দেবেন। কেন কি এখন আমাদের বাড়িতে যে অসুখ চলছে, যার ফলে আমরা না মন্দিরে যেতে পারছি, না পুজো করতে পারছি, সমস্ত কিছুই বন্ধ। সমস্ত সব কিছু শেষ হবে সেই 13 দিন পর, 13 দিনের পর থেকে আমরা আবার পুজো করতে পারবো। ঠিক আছে, চলুন তাহলে আমাদের 15 বছরের পথ চলা এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম, সুন্দরভাবে কাটিয়েছি, সুন্দরভাবে, আর সবাইকে নিয়ে ভালোভাবে, তাই না? ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন ব্লগ। আর আমরা যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।